ऐसे রুহুল আমিন ভাইয়ের কাছ থেকে কবি আল মাহমুদ বলেছিলেন, আমাদের হাতে একটি মাত্র গ্রন্থ আল কুরআন। এ পবিত্র গ্রন্থ কোনদিন কোন অবস্থায় কোন তাওহীদবাদীকে থামতে দেয়নি, আমরাও থামবো না ইনশাআল্লাহ। পৃথিবীর আনাচে কানাচে মুসলমানদের জন্য আবার পৌঁছবে ইনশাআল্লাহ। আমরা সেই প্রত্যেকটা বিলাম। সম্মানিত উপস্থিতি, সময় অনেক নষ্ট হয়ে গেছে। আমরা হুজুরকে ওনার মূল্যবান আলোচনা পেশ করার জন্য অনুরোধ করছি আজকে তাফসীর মাহফিল কমিটির পক্ষ থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ونبينا عبده ورسوله، الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. صدق الله العظيم. قال النبي صلى الله عليه وسلم:
اغتنم خمسا قبل خمس شبابك قبل حرمك أو كما قال عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم الحمد لله হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জামে মসজিদ কর্তৃক আয়োজিত বালাগঞ্জ প্রসন্নপুর গ্রামবাসীর উদ্যোগে তৃতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, আমার সামনে উপবিষ্ট পিতৃতুল্য মুরব্বিয়ে আযম প্রাণ প্রযোজক ভাইরা, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত বুঝতেছি পর্দার অন্তরালে শ্রবণিত মহল। শুরুতে মহান প্রতিপালকের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে আল্লাহর হুকুম 4 রাকাত ফরজ নামাজ এশার জামাতের সহিত আদায় করার পরে আরেকটি জান্নাতের বাগানে আসা বসার তৌফিক দান করেছেন, এজন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। আমরা শুকরিয়া আদায় করলাম কেন? নবীজি বলেন কোন বান্দা যদি একবার বলে আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামা থেকে 30টি গুনাহ মাফ করে দিয়ে 30টি নেকি দিয়ে ভরপুর করে দেয়। এবার বলো 30টি গুনাহ আমাদের মাফ হয়, 30টি গুনাহ মাফ হয়, 30টি নেকি লেখা হয়, এতে খুশি না? হুজুর মাত্র 30টা, মাত্র না 30টা নেকি আমাদের জন্য অনেক কিছু। কথা বলেন ঠিক কিনা? পরীক্ষার রেজাল্ট যদি আউট হয় দেখবেন একটা 1 নম্বর, একটা 2 নম্বর, একটা 3 নম্বর। 1 নম্বর যেটা হয়েছে এটা 100 নম্বর হাসকে 100 নম্বর হয়ে হাস করছে, 2 নম্বর 98, 3 নম্বর 95। দেখবেন 2 নম্বরে যেটা হাস করছে এটা বাড়ি গিয়া তার আব্বার সামনে তোমার আম্মার সামনে মাথা তাপরে ইসরে আরো যদি 3 হয়ে লাইতা, আরো যদি 3 হইলে কি হইতো? 3 হইলে 1 নম্বরে হালাইয়া হে 101 নম্বর হইয়া হে হে রে হালাইয়া হে 1 নম্বর। কথা কোন ঠিক কিনা? এবার বলুন 3 এর কোনো দাম নাই না আছে? 30 এর কোনো দাম নাই, যার কোনো তুলনা নাই। দুনিয়ার পরীক্ষার হাসের জন্য যদি 1 এর দরকার হয়, 1 পাইল 1 অথবা 2, তফাৎ কতটুকুর ভিতরে কথা কোন ঠিক কিনা? তাই আমরা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করব। বাহিরে যারা ঘোরাফেরা করতেছেন, যারা বাহিরে আছেন, যারা বাড়ি করে আছেন, আমি কালাঞ্জুরি আপনাদের জন্য এবার নতুন না, গতবারও ছিলাম। গতবারও এশার নামাজের পরই বয়ান দিয়েছি, অবশ্যই চিনা জানা আছে। এখন আবেদন জানাবো, আসার কথা ছিল না, শরীর অবস্থা খুবই খারাপ। জাকারিয়া ভাইয়ের মহব্বতে আসা। আল্লাহ পাক আমাদের সকলকে ধৈর্য সহকারে আসা এবং বসার তৌফিক দান করো, সকল বলেন আমিন। আমি পবিত্র কোরআন কারীম থেকে যে একখানা আয়াতে কারীমা তেলাওয়াত করেছি, আজকে কিছু যুবকদেরকে নিয়ে আলোচনা করব।
আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন ইনশাআল্লাহ। আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা স্বীকার করে রব আমাদের, উত্তর দিয়ে নিশ্চয়ই যারা স্বীকার করে রব আমাদের আল্লাহ। আমাদের রবকে ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। আল্লাহ বলেন, নিশ্চয়ই যারা স্বীকার করলো রব আমার আল্লাহ, রব স্বীকার করার পরে বান্দা ওই কথার প্রতি ইস্তেকামত থাকলো, অটল থাকলো, মজবুত থাকলো। বান্দাদের স্বীকার করছেন রব আমার, ওই কথার প্রতি বান্দা একবারে অটল মজবুত ইস্তেকামত থাকছে, যা আমার জীবন যায় চলে যাবে, আমার প্রাণ যায় চলে যাবে, যদি প্রয়োজন হয় আমার জীবন দিব, প্রয়োজন হয় তাম দুনিয়া ছাড়ব। এর বড় বান্দা বলে স্বীকার করছি রব আমার। আল্লাহ বলেন অটল থাকছে, ইস্তেকামত থাকছে, মজবুত থাকছে। আল্লাহ বলেন ওই কথার প্রতি অটল থাকার কারণে বান্দার যখন কঠিন মুহূর্ত, মৃত্যুর সময় আসে, আমাদের সবচাইতে কঠিন মুহূর্ত কোনটি? যখন মরণ হয়। প্রত্যেকটা ব্যক্তির ব্যক্তিগত কিয়ামত শুরু হয় যখন তার মরণের টাইম এসে যায়। ব্যক্তিগত কিয়ামত, সমষ্টিগত কিয়ামত আরেকটা, ব্যক্তিগত কিয়ামত আরেকটা। ব্যক্তিগত কিয়ামত হলো তখন আমার সাক্ষাৎ শুরু হয়। তখন আল্লাহ বলেন বান্দা যদি তার প্রতি ইস্তেকামত থাকে, অটল থাকে, মজবুত থাকে, আল্লাহ বলেন তখন ওই কঠিন মুহূর্ত আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা পাঠাইয়ে আল্লাহ আল্লাহর বান্দাকে সাহায্য করে। হুজুর এখন আবার সাহায্য, আমি তো বলে দেব এখন আবার কোন সাহায্য? এমন একটি মুহূর্ত আপনার সাহায্য দরকার, আপনার মরণের সময় আপনি সবচাইতে বড় বিপদ, সবচাইতে বড় মুসিবত, তখন আপনি এমন একটা কঠিন মুহূর্ত যখন আপনার কেউ নাই, তখন আপনার আগে যিনি মারা গেছে, আপনার বাবা হোক, আপনার মা হোক, আপনার সন্তান হোক, আপনার চাচা হোক, আপনার ঘনিষ্ঠ যিনি আগে মারা গেছে, ওনার সুরত দইরা শয়তানে কইব, এ কলিমুদ্দি কলিমা হরিস না, কলিমা হইলে মৃত্যুবরণ করিস না, কলিমা হরবে তো তোর ঠিকানা হবে জাহান্নাম। বলুন এমন কঠিন মুহূর্তের চাইতে বিপদ আর কিছু আছে? আল্লাহ পৃথিবীর মানুষ এমন কঠিন মুহূর্তে যখন তোমার কেউ সাহায্য করার জন্য থাকবে না, এমন কঠিন মুহূর্তে যখন তোমাকে কেউ বাঁচাইবার মতন কেউ থাকবে না, আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন বান্দারে এই কঠিন মুহূর্তে শয়তান বাবার সুরত ধরে আসবে। আপনার আগে যিনি মারা গেছেন ওনার সুরত ধরে শয়তান যখন আপনার সামনে আসবে, আয়েশা বললে তোর মধ্যে সাবধান, কলিমা পড়িস না, কলিমা পড়বে। আমিও পড়ছিলাম, আমি জাহান্নামকে নাউযুবিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই কঠিন মুহূর্তে আল্লাহকে যখন ধোঁকা দেওয়ার জন্য শয়তানের তাকে ধোঁকা দেবে, তখন আবার আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, বান্দা যখন স্বীকার করলো রব আমার আল্লাহ, ওই কথার প্রতি বান্দা
আমার থাকলো, অটল থাকলো, মজবুত থাকলো, আমার মহান আল্লাহ বলেন কঠিন মুহূর্ত আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা পাঠাইয়া ওই মুমিন বান্দাকে মহান আল্লাহ স্বয়ং সাহায্য করিবে। এবার বলুন, আল্লাহ সাহায্যতে আমাদের করিবেন, এই কথার প্রতি অটল থাকতে হবে কি হবে না? মজবুত থাকতে হবে কি হবে না? এখন মজবুত থাকে না, আল্লাহর কথার প্রতি কোন অটল না। যুবকদেরকে লক্ষ্য করে বলি, যুবক তুমি তোমার একবার চিন্তা করে দেখো, তুমি স্বীকার করছো ইন্নাল্লাযীনা ক্বালু রব আমার আল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, রব আমার আল্লাহ। তুমি স্বীকার করো ব্যক্তিগত জীবনে রব আমার আল্লাহ, রাষ্ট্রীয় জীবনে রব আমার আল্লাহ, পারিবারিক জীবনে রব আমার আল্লাহ, সংসার জীবনে রব আমার আল্লাহ, সন্তান আপনার দুনিয়ার জমিনে রাষ্ট্র জীবনে রব আমার আল্লাহ, গভর্নমেন্ট জীবনে রব আমার আল্লাহ। তুমি যখন তার প্রতি অটল থাকছো, ইস্তেকবাল থাকছো, অটল থাকছো, মজবুত থাকছো, আল্লাহ বলেন কঠিন মুহূর্তের সময় ফেরেশতা পাঠাইবো, আয়েশা বলবো কলমতি কালিমা বলতেছ না, কালিমা বলতেছ না, এটা তোর বাবা না, এটা হলো শয়তান। সাবধান, কালিমার প্রতি অটল থাক, মজবুত থাক। আল্লাহ বলেন কালিমা ভরাইয়া মুমিনের মৃত্যু আল্লাহ দান করবে। এখন আল্লাহর দরবারে চায়, বান্দা আল্লাহর দরবারে চায়, যেখানে চাইবার কথা ওই জায়গায় চায়, স্বীকার করছে রব আমার আল্লাহ, এরপর আল্লাহর প্রতি চায় না, আল্লাহর কাছে চায় না, জায়গায় জায়গায় কথা বুঝেন না, জায়গায় জায়গায় যেখানে চাইলে ভাইতো না হিকানো হয় কথা কথা, যেখানে চাইলে ভাইব ওই জায়গায় চায় না, ওই যায় দলবর্তন আত্মসূত্র খাদবর্তন শাহজালালের দরবার কথা কোন ঠিক যখন শাহজালাল একটা সন্তান দেন, সন্তান দর মালিক কে? আমি নিজে দেখছি, নিতে দেখছি মহিলারা যায় শাহজালালের দরবার দিয়া কবরের পাড়ের মাটি তুলে শাহজালাল সন্তান দর মালিক, সন্তান দর মালিক কে? আল্লাহ। যেখানে চাইলে হাইব এটাও যায়, যেখানে চাইলে হাইব এখানে কান্দে না, কান্দে গিয়ে উল্টা হল। আল্লাহ হয়ে বান্দা তুই স্বীকার করলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমি যদি তোর রব হইয়া থাকি চাইবে আমার কাছে, আমি যদি তোর ব্যক্তিগত জীবনে রব হইয়া আমি থাকি চাইবে আমার কাছে, তোর সন্তান দেওয়ার মালিক তো আমি আল্লাহ, মাকদুম বাকদুম গুরাদ্দুম তোর সন্তান দেওয়ার ক্ষমতা রাখে। বিশ্বাস করে চাওয়ার মতন চাইলে আল্লাহ খালি হাতে ফিরে দেন। সন্তান আব্বার কাছে হচ্ছে, আম্মার কাছে হচ্ছে, আম্মা 50 টাকা দিল, আম্মা হয় নাই, দেখবেন ফুলা তখন আম্মা না থাকলেও দিল, তোর তো বুঝে না, শুধু বাচ্চা তো মা হয় নাই, ফুলা হয় কিন্তু না থাকলেও তখন মা হয় দিলাম না, এর বড় ফুলা হয় না দিল তোমার কাছে একবার দুইবার তিনবার চারবার মা ছেলে মেয়ে ওই ছেলে মেয়ে মার লোক লাগ যেতে হ্যাঁ, একবার দুইবার তিনবার যখন তারা দেয় তখন দেখা যায় সন্তান যায় না, মা তখন 50 টাকা যখন চায়, আচ্ছা বাদ দে 50 টাকা না দিলে তোমার 5 টাকা হইল দেয়, কেন? সন্তান লেগেই আছে, মা খালি হাতে ফিরা দেয়। আল্লাহ বান্দারে যখন যতই তারা দেয়, বান্দা যখন বারবার আল্লাহর কাছে চায়, আল্লাহ আমি আল্লাহ তাকে খালি হাতে ফিরে দিতে পারি না। 2 রাকাত নামাজ পড়েন, 4 রাকাত নামাজ পড়েন, গভীর রজনীতে আল্লাহর কাছে থাকেন, তাহাজ্জুদের নামাজ পড়েন, যখন আল্লাহ নিজ আসমান আছে আপনি গভীর রজনীতে আল্লাহকে ডাকতে হবে, তুমি মুনিবের দরবারে হাত পাতাইলাম, আল্লাহ শুনেছি সন্তান দেওয়ার মানে কোন মাতার বাবা হতে পারে না, আত্মজ হতে পারে না, তন্বাকি হতে পারে না, সাদা বাবা হতে পারে না, সাধারণ সাধারণ সন্তান দেওয়ার মালিক হতে পারে না, সন্তান দেওয়ার মালিক একমাত্র তুমি, তাই তোমার গুনাহগার বান্দা 2 রাকাত অথবা 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে গভীর রজনীতে আমার আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দেওয়া, আল্লাহ এতদিন পর্যন্ত মনের মধ্যে ছিলাম, এতদিন পর্যন্ত
হল্লার মধ্যে ছিলাম গো আল্লাহ, দুনিয়ার কেউ আমাকে সন্তান দিতে পারে না, দুনিয়ার কেউ আমাকে খাওয়াইতে পারে না, দুনিয়ার কেউ আমাকে চাকরি দিতে পারে না, দুনিয়ার কেউ আমাকে শান্তি দিতে পারে না। একমাত্র চাকরি দেওয়ার ক্ষমতা তুমি রাখো, সন্তান দেওয়ার ক্ষমতা তুমি রাখো, শান্তি দেওয়ার ক্ষমতা তুমি রাখো, চাকরি দেওয়ার ক্ষমতা তুমি আল্লাহ রাখো। আয় আল্লাহ, তুমি যদি সন্তান না দাও কেউ আমাকে সন্তান দিতে পারে না, তুমি যদি শান্তি না দাও কেউ শান্তি দিতে পারে না, কোন খাতা বাবা কোন আত্মসী বাবা কেউ আমাকে শান্তি দিতে পারে না। তোমার গুণাগার পাওয়া গভীর মজুর করে তাহাজ্জুদের নামাজ পড়ে তোমার কুদরতি ভাই সাজদা নাম আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, গুণাগার বান্দা যখন চোখের পানি ছেড়ে যখন দেয় তার নাকে রাখা পৌঁড়ি পৌঁছার আগে আমার মহান আল্লাহ ওই গুণাগার বান্দার দরখাস্ত আল্লাহ মঞ্জুর করে দেয়। হুজুর মঞ্জুর করে তো হাই না দেখি, মঞ্জুর তো আল্লাহ করে আপনি বুঝতেছেন হাই না দেখি। আল্লাহ ভাই আমি আল্লাহ ঠিকই দিই, তুই সবার মতো কথা হয় সবার মতো আল্লাহর কাছে সইছ, আল্লাহ এগুলো সন্তান দেয় মনে মনে আল্লাহর কাছে ঠিকই সইছ, কিন্তু মনে মনে আবার মান্নত করে ফুলা যদি একটা হয় সাধারণ মাতার সীমিত মনে মনে মানত করে লেছে, যদি ফুলার একটা দেয় গরু দিয়ে হাসি দেব, হাসি একটা দেব আল্লাহ হয় ফেল করে আল্লাহকে বলবো তোর দিতাম তো তুই মনে মনে তাহার নামাজ পড়ে কইছিস আল্লাহ তুমি সন্তান দেওয়ার মালিক, তুমি আমার সন্তান দাও, আর গুনাহ করতাম না, আর অপরাধ করতাম না, ইদনি হজরের নামাজ বুঝেন না, ইদনি হজরের নামাজ জোহরের নামাজ আল্লাহ কেমনে দিতাম, তুই সবার মতো সেই কিন্তু লাইটটা তার দেখবে আমি আল্লাহ তোকে না বিহারি দুষাম না, আমল করতে হবে। বিভিন্ন সময় আমরা আমলের কথা বলি, হুজুর আমল করি, বিভিন্ন গুনাহ আল্লাহ আমলের মাধ্যমে মাফ করে দেয়, কিন্তু হুজুর একদিন দুদিন 3 দিন করে করবো দেখে আল্লাহ 3 দিন করে করবো এটা কইতে না, চাওয়ার মতো লাগবে তার দেখবে আমি আল্লাহ তোর জিন্দেগির গুনাহ মাফ করে দিই। তো বলুন তো দেখি আমাদের সমাজের যুবক যদি আগে ঠিক হয় সমাজটা এমনি পরিবর্তন হবে। বর্তমান সমাজের যুবকই ঠিক নাই, যুবক পরিবর্তন হয়। একটা যুবক সমাজটাকে ভালো দিকে আনতে হবে, একটা যুবক সমাজটাকে খারাপের দিকে নিতে পারে। একটা গ্রামকে একটা যুবকই যথেষ্ট বদনামের দিকে নেওয়া, আবার একটা গ্রামকে উজ্জ্বল করতে একটা যুবকই যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? এক যুবক গ্রামকে হানি তোলে না, আর এক যুবক গ্রামটাকে উপরের দিকে উঠায়। কথা বলেন ঠিক কিনা? কোন যুবক হানির দিকে নেয়, হানির তোলে নেয়, রাস্তায় ঘুরে যায়, একটা দুটো ঘুরে দিতেছে, তখন যুবক ঘুরিয়ে দিকে ও দেখি তা বুঝাইছে, ও দেখ বুঝাইছে না ঠিক আছে, ঠিক আছে, এখন টিস্কারি করে মুস্কারি করে। বরং যে যুবক রাস্তার দিকে তাকাইয়া একটা নারীর দিকে প্রিজন করলো, গুনাহ কাজ করলো, ওই যুবক ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ স্বীকার করেছে তাকে কি ঠিক না, অন্তরে ঠিক না, মুখ দেওয়া হয় কিন্তু ভিতরে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ না, ভিতরে তার খালি শয়তানে কুরকুরি করে। কথা বলে ঠিক কিনা? একটা যুবক চাই সমস্যাকে পরিবর্তন করতে পারে, একটা যুবক চাই সমস্যাকে একবারে শান্তির দিকে আনতে পারে। সেই যুবক ইচ্ছা করে চেষ্টা করে সমস্যাকে পরিবর্তন করা 100 সমস্যাকে পরিবর্তন করতে পারবে। আর যেই যুবকের ভিতরে শয়তান ঢুকে যায়, আল্লাহর ভয় তার অন্তরে থাকে না, খোদার ভয় থাকে না, কবর আযাবের ভয় থাকে না, বিশ্বাস করেন ওই যুবক গুনার দিকে থাকবে, ওই যুবক সমস্যাকে একবার ধ্বংসের দিকে নিয়ে যাবে। আগে সমাজের যুবক পরিবর্তন হতে হবে, কারণ আল্লাহ যুবকের সম্মান দিয়েছে। নবীজি বলেন ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক, নওজোয়ানিকে কাজে লাগাও বৃদ্ধ হওয়ার আগে। যুবক অবস্থায় সকলের কাছেই দাও, ভালো করে বুঝুন, যুবক অবস্থায় দলের কাছেও দাও, ফ্যামিলির কাছে দাও, শ্বশুর বাড়িও দাও।
শ্বশুর বাড়ি গেছে, নতুন জামাই এসে দেশি পুরুষ না হলেও তো না, বল মাছানো লাগবো, শীতল মাছানো লাগবো, আইনা জামাই খাওয়ায় শান্তি। ও আমার জামাই যদি ঠিক থাকে, আমার ফুলও ঠিক। দেখা যায় জামাই একবারে গাট্টি পড়ে হাওয়ায়। কিন্তু কয়েকদিন পরে যখন কলমুদ্দির বাবা যখন একটু বুড়ো হয়ে গেছি, দাড়ি মুখ পাকি গেছি, এখন বেড়া যখন নাই হলে দেখো সত্য না মিথ্যা? এখন কেন দাম কমে গেছে? উনি মুরব্বী, মুরব্বী গেছে কি দাম কমে গেছে কি? যুবক অবস্থার দাম কেন? একটু টেবিল হলো, যদি আমার হরিণে থাকা যায়, আমার হরিণ কপাল নষ্ট হয়ে যাবে। যুবকটারে কেমনে তাকে সুন্দর করে রাখা যায়? গেলে পরে করছে একটা দলের নেতার কাছে দাম, দলের কাছে দাম। দেখবেন সমাজের যেই যুবকটা আছে, সমাজের যেই দল আছে, দলের লিডার থাকে নেতা, যিনি যুবক থাকে, যুবকের হাতে নেতৃত্ব দেওয়া হয়। কেন? একটা যুবক যদি তার হাতে যদি ক্ষমতা দেওয়া হয়, তাহলে একটা যুবক বাকিদেরকে লিডার দিতে পারবে। যদি মুরব্বী থাকে, মুরব্বীর পরামর্শ কাতারো না, ওনার কাছে কিন্তু পরামর্শ কেন? উনি পরামর্শ দিব, বাকি রাস্তাঘাটে লিডিং দেওয়ার জন্য যুবক আকের হাতে। কিন্তু যখন মুরব্বী যখন ওই জায়গায় দল থেকে কেমনে নাম হাঁটে, যুবক মুরব্বী কইতে পারে। বোঝা যায় সব জায়গায় আল্লাহ যুবকের সম্মান দিছে। দল দুনিয়ার জমিনের যে কোন দল যুবককে সম্মান দেয়, কথা বলেন ঠিক কিনা? আবার বলুন, একটা যুবক চাইলে সমাজটাকে পরিবর্তন করতে পারে কিনা? আরে না। আবার একটা যুবক চাইলে সমাজটাকে গুনার দিকে ধাবিত করতে পারে। একটা যুবক যদি চায় যে আমি আমার দ্বারা আমার সমাজটাকে পরিবর্তন করব, আমি আমার দ্বারা সমাজটাকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে পারবো, প্রত্যেকটা জায়গায় যুবকের ভূমিকা ছাড়া সমাজ পরিবর্তন করা সম্ভব না। যেই জায়গায় যুবকের ভূমিকা, ওই জায়গায় সমাজ পরিবর্তন। কথা বলেন ঠিক কিনা? বোঝার জন্য বলি। ইয়ামুনের বাদশা, বাদশার নাম হলো বাদশা ইউসুফ বিন নওয়াস। বাদশার নামটা কি? ইউসুফ। হ্যাঁ, ছিল মূর্তি পূজারী। হেরে মানুষ খোদা হইতো, খোদা। হেরে মানুষ খোদা হইতো, প্রভু হইতো, ক্ষমতা কজ্ঞা, শক্তিশালী। ওনার জমানায় একজন জাদুবিদ্যা শিক্ষাগীর ছিল, গণনাকারী ছিল। আগের গণনাকারী ছিল, গণনাকারী। এবার বৃদ্ধ হয়ে গেছে। আমি যুবকের ভূমিকা বোঝাইতেছি, একটা যুবক কেমনে সমাজটাকে গণনাকারী বলতেছে, বাদশা মহোদয়, আমার তো বয়স শেষ, এখন আপনি এমন একজন লোককে ব্যবস্থা করেন, তারা আমি কিছু, আমি যা শিখছি তারা শিখাই দিয়ে দেয়। বাদশা ঠিক আছে, তালাশ করে বার করছে একটা যুবক। কি বার করছে? মুরব্বী না যুবক? এবার বলুন, যুবক। ওই বাদশাও তালাশ করে বার করছে কি? যেই যুবককে বার করছে, ওই যুবকের নাম হলো আব্দুল্লাহ ইবনে তামির রাহমাতুল্লাহি আলাইহি। আব্দুল্লাহ ইবনে তামির। আনা হলো খবর দেয় আব্দুল্লাহ ইবনে তামির। আব্দুল্লাহ ইবনে তামির তখনও মুসলমান। এই আব্দুল্লাহ ইবনে তামির, তুমি জাদুবিদ্যা শিক্ষা গ্রহণ করতে হবে, গণনা শিক্ষা গ্রহণ করতে হবে। আমাদের যিনি গণনা করেন, উনি কখন মারা যায় বলা যায় না। তোমার কাছে দায়িত্ব, তুমি এখন জাদুবিদ্যা শিক্ষা গ্রহণ করবা। এবার আব্দুল্লাহ ইবনে তামির ওই গণকের বাড়ি, ভালো করে বুঝেন, ওই গণকের বাড়ি তিনি সবসময় আসা যাওয়া করেন। সবসময় মনে করেন তাসুর থেকে গণনা শিক্ষা বালাগঞ্জ, বড় প্রতিদিন কি করেন তাসুর থেকে বালাগঞ্জ। রাস্তার মধ্যস্থল একটা গুহার মধ্যে লক্ষ্য করে দেখে একজন মুরব্বী মানুষ দেখা যায়, একজন দরবেশ। যুবক চিন্তা করলো, এই জায়গায় কি একটু দেখার দরকার। দেখেন আল্লাহ কেমনে যুবকের মাধ্যমে দিন প্রতিষ্ঠা করেন, জিন্দা করে। যুবক এখানে কি একটু দেখার দরকার। যুবক গিয়া গুহার ভিতরে পাড়া দিতই মুরব্বী বাবাকে জিজ্ঞাসা করতেছেন, আপনি কে? আপনি এখানে কি করেন? আমি আমার আল্লাহর ইবাদত করি। তখন যুবক ডাক দেখো, মুরব্বী সাহেব, আপনি আবার কোন আল্লাহর ইবাদত করেন? যেই আল্লাহ আমরা মানি, যারা আমরা খোদা মানি, বাদশার জন্য আমাদের প্রভু, ওনার ইবাদত করেন? না, কোন আল্লাহ? বাদশার জন্য আজকে যিনি সৃষ্টি করেছেন, ওই রবের গোলামি করে। তিনি ছিলেন তখন ঈসা আলাইহিস সালামের অনুসারী। তখন যুবকের মাথা গরম, কিরে আমাদের বাদশা ছাড়া প্রভু আর কেউ আছে?
হ্যাঁ, ও যুবক, তোমাকে যিনি সৃষ্টি করেছেন, আমাকে যিনি সৃষ্টি করেছেন, আশ্চর্য মহসকে যিনি সৃষ্টি করেছেন, তিনি হলেন আমাদের আল্লাহ, তিনি হলেন আমাদের প্রভু। এখন কথা হলো আমরা হয়ে কালিমা কালিমা হইলে মুসলমান। বাদশা কইতেছে, ওই দরবেশ কইতেছে, এই যুবক সাবধান, কোন সময় যদি বাদশার তো ধরা হলো আমার নাম কইস না, কারণ ঠেলার নাম বাবাজি, ঠেলার নাম বিহত হলে যখন আমার বিহত যখন শান দিব, তখন আমার নাম হইলে বাদশা আমার রক্ত না, সাবধান আমার নাম কইস না। বাচ্চা কইতে এখন কিছুদিন পরে যাওয়া শুরু হইল, আসা যাওয়া আসা যাওয়া। হঠাৎ করে একদিন দেখে রাস্তার মধ্যস্থলে অনেকগুলো মানুষ দেখা যায়। যুবক বলল, কি রে, এখানে এত মানুষ কেন? সামনের দিকে অগ্রসর হওয়ার পরে দেখে সামনের দিকে বিশাল একটা বাঘ, বিভিন্ন রাওয়াত দ্বারা বাঘ আছে, অনেক বড় বড় জন্তু আছে, একটা পশু আকৃতি, মানে আতঙ্ক জিনিস সামনে একটা আছে। আচ্ছা কই তো দেখি তাসুরি করে অনেক রাস্তার সামনে যদি একটা বাঘ হয়, তাসুরি মানুষ সামনে আইবা তাই। হ্যাঁ, কিছুদিন আগে দেখছিলেন না মাঝে মধ্যে একটা উঠে শিয়াল এখন নাই, আপনাদের মধ্যে আইসেনি এরকম? আরে বাপ রে বাপ, দেখা যায় শিয়াল এখন ওর হুন্না দেখা যায় ফুলা জোয়ান সকলে তুই লাঠি। রাত্রেবেলা যখন করতে গেলে একটা শিয়াল যদি এত ভয় করে, বাঘ রে ডরাইতো না ডরাইব, আর সুমা দিল নাইতো না, কথা কোন ঠিক না। এখন যুবককে বলতেছে, কেন কি ওই সামনে একটা ভাগ আমরা যাইতে পারতেছি। যুবক মোলা মোলা হয়, এখনই পরীক্ষা করার দরকার, দরবেশের ধর্ম সত্য না আমার এই বাদশার জন্য আসে ধর্ম সত্য, একটু পরীক্ষা করে এখন পরীক্ষা করার জন্য আপনাদের কাছে আগে জানতে চাই, এই যে আমি মুকার নিলাম, এই মুখার মাধ্যমে যদি আমি সামান্য একটা মুরুখ যদি ইটা দেই, মুরুখ মরবো মরত না। এবার বলো, ছোট একটা কান করে মাধ্যমে যদি একটা বাঘকে ঢিল দেয়, বাঘ মরার কোন সম্ভাবনা আছে? এখন আব্দুল্লাহ ইবনে তামের বয়স শুরু যায়, একটু পরীক্ষা করে দেখলে কোন ধর্ম সত্য। আব্দুল্লাহ ইবনে তামের হাতের মধ্যে একটা কাঙ্কর নিলেন, কাঙ্কর নিয়ে আমার আল্লাহকে ডাক দিলেন, প্রভু হাতের মধ্যে পাথর নিলাম, এখন থেকে পরীক্ষা করে কোন ধর্ম সত্য, যে ধর্ম আমি গ্রহণ করেছি ওই ধর্ম সত্য না, ওই আমার বাদশাহ ধর্ম সত্য। এই কথা বলিয়া এখন পরীক্ষা করার জন্য আব্দুল্লাহ ইবনে তামের হাতের মধ্যে যখন পাথরটা নিলেন, পাথরটা নিয়ে বাঘের শরীরে বলল, আমার মহান আল্লাহ রব্বুল আলামিন ওই আব্দুল্লাহ ইবনে তামের হাতের আঘাতের একটা তীরের মাধ্যমে মহান আল্লাহ পাককে মেরে ফেলেছে। আল্লাহর কাছে ক্ষমতা আছে কিনা? আব্দুল্লাহ ইবনে তামের বিশ্বাস হয়ে গেল, আমি এতদিন পর্যন্ত ভুলের মধ্যে ছিলাম, এতদিন পর্যন্ত অন্যায়ের মধ্যে ছিলাম। বাদশাহ ধর্ম হলো মিথ্যা, আমার আল্লাহর ধর্ম হলো সত্য। যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ আব্দুল্লাহ ইবনে তামেরকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ বাদশাকে সৃষ্টি করেছেন, এবার তো ইয়াকিন হয়ে গেল, বিশ্বাস হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে তামের যখন বাঘটাকে মেরে ফেলল, আব্দুল্লাহ ইবনে তামের বাঘটাকে মারা দেওয়ার সাথে সাথে এখন দেখা যায় যে বাকি লোকগুলো ছিল সকলের মধ্যে একটা হট্টগোল শুরু হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে তামের হাতের মধ্যে এত শক্তি কোথা থেকে আসলো, একটা তীরের মাধ্যমে বাঘ মারা যায়। আব্দুল্লাহ ইবনে তামের এবার দেখাটায় সময় হয়ে আসে, আব্দুল্লাহ ইবনে তামের তোমার হাতের মধ্যে এত শক্তি কোথা থেকে আসলো, একটা হাতের তীরের মাধ্যমে তুমি বাঘটাকে মেরে ফেলো, তোমার এত শক্তি তোমার কোথা থেকে আসলো? আব্দুল্লাহ ইবনে তামের রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার কোনো ক্ষমতা না। আব্দুল্লাহ ইবনে তামের ক্ষমতা, বলুন তো দেখি, আব্দুল্লাহ ইবনে তামের হাতের মধ্যে কোনো ক্ষমতা আছে? ক্ষমতা কার? আরো জোরে বলুন কার? আমার সকল আব্দুল্লাহ ইবনে তামের ভিতরে তোমার হাতের মধ্যে তো পাওয়ার, আর তারার মনে করে ধারণা হইল ওই আব্দুল্লাহ ইবনে তামের জাদুবিদ্যা শিক্ষা গ্রহণ করেছিল, মনে হয় ইজার হয়।
লোকগুলার ধারণা যে আব্দুল্লাহ ইবনে তামের হাত বুলাইলে দেখা যায় মাথার মধ্যে চুল উঠে। আব্দুল্লাহ ইবনে তামের হাতের মুখে যদি চোখ যদি অন্ধ থাকে, হাতের হাত দেয় যদি চোখের মধ্যে হাত দেয় চোখ ভালো হয় না। এখন তাদের মধ্যে একটা এমন একটা কি হইল, সকলের মধ্যে ছড়ায় ছিটায় হইল। আব্দুল্লাহ ইবনে তামের এমন জাদু বিদ্যা শিক্ষা গ্রহণ করেছে যে জাদু বিদ্যার মাধ্যমে আব্দুল্লাহ ইবনে তামের মানুষকে ভালো করে দেয়, পুষ্টিরূপকে ভালো করে দেয়, জন্মকে ভালো করে দেয়, মাথা চুল উঠে না, টাকুয়ারা ভালো হয়ে যায়। সকলে দেখা যায় ছড়ায় ছিটায় বললো, সকলে আব্দুল্লাহ ইবনে তামের সামনে হাজির। আব্দুল্লাহ ইবনে তামের বলেন, আমার কোনো ক্ষমতা নাই, তোমাদের চোখ ভালো করার মালিক একমাত্র আমার আল্লাহ, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, আমাকে সৃষ্টি করেছেন। বাকি লোকগুলো বলো তিনি আবার কে? যে আল্লাহ আমাদের প্রভু তো হলো বাদশাহ জন্মার, বাদশাহ ইউসুফ জন্মাস, তিনি তো হলেন আমাদের প্রভু, তিনি তো হলেন আমাদের প্রভু, তিনি তো আমাদের সুখে দুঃখে সবকিছু ভালো করেন, তিনি তো আমাদের সবকিছু। তখন আব্দুল্লাহ ইবনে তামের বলল, আমাদের প্রভু তিনি না, আমাদের প্রভু হলেন বাদশাহ জন্মাস, যিনি সৃষ্টি করেছেন, তোমাকেও তিনি সৃষ্টি করেছেন, আমাকেও তিনি সৃষ্টি করেছেন, তিনি হলেন কে? আরো জোরে বলেন কে? এবার আব্দুল্লাহ ইবনে তামের কোন মন্ত্রের বিশ্বাস করে দিতে পারে না। জন্ম অন্ধ লোক যখন আসে তখন তুমি শর্তে চোখ ভালো করতে পারি, তখন তুমি যদি কালিমা পড়ে মুসলমান হও তারপরে তোমার চক্ষুটা ভালো করতে পারে সত্যতে। ঠিক আছে, কালিমা পড়ে আমি মুসলমান হইব। এবার আব্দুল্লাহ ইবনে তামের জন্ম চোখের মধ্যে হাত দিয়া আমার আল্লাহকে ডাক দিয়ে বলে, প্রভু আমার কোন ক্ষমতা নাই, আমার কোন পাওয়ার নাই, চোখ ভালো করার মালিক একমাত্র তুমি আল্লাহ গো। ওই লোকটা বড় আকাঙ্ক্ষা নিয়ে এসেছে, আল্লাহ তুমি চোখ ভালো করে দাও, মুসলমান হয়েছে। আব্দুল্লাহ ইবনে তামের তখন আল্লাহকে তুমি ফরিয়াদ করো, আমার আল্লাহ তার চক্ষু ভালো করে দেয়। একই বিশ্বাস হয়ে গেল যে না, বাদশাহ কোনদিন আমাদের খোদা হতে পারে না। চতুর্দিকটা যখন খবরটা ছড়াছে দেয় বললো, বাদশাহ দরবারের মন্ত্রী যিনি মন্ত্রী মহোদয়, মন্ত্রী মহোদয়ের দুটো চক্ষুটা অন্ধ ছিল। মন্ত্রীর কাছে খবর আসলো, মন্ত্রী মহোদয় আপনারা যে আব্দুল্লাহ ইবনে তামেরকে জাদুবিদ্যা শিখাইলেন, ওই আব্দুল্লাহ ইবনে তামের কিন্তু এমন ভাবে শিক্ষা গ্রহণ করেছে, হাত দিলে চোখ ভালো হয়ে যায়, হাত দিলে কুষ্ঠরোগ ভালো হয়ে যায়, হাত দিলে মাথার মধ্যে চুল গজায়, হাত দিলে প্যারালাইসিস ভালো হয়ে যায়। তার এত ক্ষমতা, এত হওয়া। আব্দুল্লাহ ইবনে তামের কাছে যাও, তোমার চক্ষুটা ভালো হয়ে যাইব। মন্ত্রী আবার আব্দুল্লাহ ইবনে তামের কাছে গেল, হে আব্দুল্লাহ ইবনে তামের, তোমাকে আমরা জাদুবিদ্যা শিখাইলাম, তুই এমন পাওয়ার, যে পাওয়ারের মাধ্যমে চোখ ভালো হয়ে যায়, আমার চক্ষুটা তুমি ভালো করে দাও। আমার চক্ষুটা আব্দুল্লাহ ইবনে তামের ওই তো সুযোগ পাইলাম, বড় জায়গা থেকে কালিমা দেওয়া শুরু করবো। সুবহানাল্লাহ, মন্ত্রী থেকেই শুরু করবো। হে মন্ত্রী মহোদয়, আমি চোখ ভালো করার কোন ক্ষমতা রাখি না, ভালো করার ক্ষমতা আমার নাই। চোখ ভালো করার ক্ষমতা খেয়ে রাখে। আরো জোরে বলেন কে? আর একটু জোরে বলেন কে? তুমি আমার কোন আল্লাহর কথা বলতেছ? তুমি আমার কোন প্রভুর কথা বলতেছ? আমাদের প্রভু তো হলো বাদশাহ জুল্লাহ, তিনি তো আমাদের প্রভু। আব্দুল্লাহ ইবনে তামের বলেন, না, তিনি আমাদের প্রভু না, আমাদের প্রভু হলেন বাদশাহ ইউসুফ জন্মাসকে যিনি সৃষ্টি করেছেন, তিনি হলেন আমার আল্লাহ, তিনি হলেন আমাদের প্রভু। এই কথা বলার পরে সাথে সাথে এই যে মন্ত্রী মহোদয়ের রাগ মেজাজ একবারে দেখা যায় গরম হয়ে গেল। গরম হয়ে লাভ নাই, গরম হয়ে লাভ নাই। হ্যাঁ মন্ত্রী মহোদয়, চোখ যদি বড় করতে হয় আপনাকে কালিমা পড়ে মুসলমান হইতে হবে। আমি যে ধর্ম গ্রহণ করছি সত্য ধর্ম থেকে আপনাকে আসতে হবে। এবার বাদশাহ ডাক দিয়ে তখন ডাক দিয়ে বলেন, মন্ত্রী ডাক দিয়ে বলেন, ঠিক আছে আমি তোমার ধর্ম গ্রহণ করবো, তাহলে আমার চোখ ভালো করে দাও। না না না, আগে তুমি কালিমা পড়ে মুসলমান হও, এরপর তোমার চোখ ভালো করার দায়িত্ব আমার। আমি আবার আল্লাহর কাছে বলবো, আল্লাহ তোমার চক্ষু ভালো করে দিবেন। এবার যখন মন্ত্রী যখন কালিমা পড়ে মুসলমান হয়ে যায়, আব্দুল্লাহ ইবনে তামের রাহমাতুল্লাহ আলাইহি চোখের মধ্যে হাত দিয়ে আল্লাহকে ডাক দিয়ে বলে, প্রভু চোখ ভালো করে ক্ষমতা আমার
নাই, চোখ ভালো করার ক্ষমতা দেন নাই, দৃষ্টি শক্তি দেখাইবার ক্ষমতা আমার নাই। প্রভু সত্য দিয়েছি, কালিমা পরে মুসলমান হইলে তার চক্ষু ভালো করে দিবে একমাত্র তুমি। সত্য এটাই, আল্লাহ কালিমা পরে মুসলমান হয়েছে, এবার তুমি তার চক্ষুটা ভালো করে দাও। আমার মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আব্দুল্লাহ ইবনে তামের যখন তুমি হাত তুলে যখন দোয়া করলেন, আমার মহান আল্লাহ আব্দুল্লাহ ইবনে তামের দোয়া কবুল করে ওই মন্ত্রী দুই চোখ আল্লাহ ভালো করে দিয়েছে। চোখ ভালো করেছেন কে? এবার চোখ ভালো করার পরে এবার মন্ত্রী যখন বাদশার দরবারে গেছে, বাদশার দরবার যাওয়ার পরে মন্ত্রী বাদশা ডাকতে হয়, মন্ত্রী তোমার চোখ ভালো হইলো করতে কে? তুমি তো চোখে দেখবে না, চোখ ভালো হইলো করতে কে? মন্ত্রী চিন্তা করলো গরম গরম যদি হই তাহলে খবর আছে, ঠিক না? একটু টেকনিক কাটা করতে, টেকনিকটা কি? তখন কয় বাদশা ওই মন্ত্রী কইতেছে আমার প্রভু আমার চোখ ভালো করেছে। হে মনে মনে বলছে প্রভু তো আমারই, প্রভু তো আমারই করে, প্রভু তো আমিও। মনে মনে ভুলে গেছি আমি খুব ভালো বাদশা, তো বাদশার ব্রেন তো বাদশা একটা মনে মনে কিনে আমিও খুব বলা হলাম তো, আমি তো কত ডাক্তার কবিরাজ দেখাইলাম, আমি তো সব বলা হচ্ছি আমার কথা কই। এখন ডাক দেব আমি তো তোমার চোখ ভালো করি নাই, চোখ কখনো তো তোমার ভালো করলাম না, ডাক্তার দেখাইলাম, কবিরাজ দেখাইলাম, মন্দিরে তোমার চোখ আমি কখনো ভালো করলাম। এখন মন্ত্রী তো মুসলমান হয়েছে, মুসলমান যখন ঈমানি চেতনা আছে তখন কোন বেঈমান কাফেরের সাথে মুসলমান কখনো মাথা নত করে না। কথা বলেন ঠিক কিনা? হে মন্ত্রী মহোদয়, আমি তো আপনার চক্ষু ভালো করলাম না, আপনার চক্ষু কে ভালো করলো? কোন প্রভুর কথা শুনে বলেন? এমনি মন্ত্রী ডাক দেওয়া, ও বাদশা ইউসুফ চৌরাস, আমি আপনার কথা বলি নাই, আমি বলেছি আপনাকে যিনি সৃষ্টি করেছেন, আমাকে যিনি সৃষ্টি করেছেন আমার প্রভু মহান আল্লাহ, আমার প্রভু বর্তমান। এই কথা কইতে বাদশার মেজাজ, আমি প্রভু থাকতে আবার কোন প্রভু আছে? গ্রেফতার মন্ত্রীকে গ্রেফতার করা হলো। এবার যখন মন্ত্রীকে গ্রেফতার করা হলো, এখন গ্রেফতার করার পর আব্দুল্লাহ ইবনে তামির কইছেন সাবধান করে কিছু কইেন না, আগে কি কইছিলাম খেলার নাম। এখন মন্ত্রীর কাছে এই মন্ত্রী, তুই কার কাছে কালিমা পড়ে মুসলমান হইছো? নাম কও। সিহাবি হইয়া বেটার নাম কয়, আমরা যারে জাদুবিদ্যা শিকার লাগে বাছাই করছিলাম যে যুবক আব্দুল্লাহ ইবনে তামের, ওই আব্দুল্লাহ ইবনে তামের আমার চক্ষু ভালো করছে, তার আল্লাহর কাছে দোয়া হইয়া। এমনি কথা বলতে তার মেজাজ আরো গরম হয়েছে। আব্দুল্লাহ ইবনে তামেরকে খবর দাও। আব্দুল্লাহ ইবনে তামের মনে মনে যখন তাকে খবর দিল, আর মনে মনে হয় আলহামদুলিল্লাহ হেড অফিস থেকেই দেওয়া শুরু করল। সুবহানাল্লাহ, হেড অফিস থেকে দেওয়া। দেখেন যুবকের মাধ্যমে সমাজ কেমনে পরিবর্তন হয়। আর আমরা যুবক তো যেহেতু গানের মধ্যে যাইতে হয়, খারাপ কালে যাইতে হয়, গান বাজনা দাবি তো হইতে পারে, আসেনি সমাজ। গতবার দেখছিলাম হ্যান্ডেল পর, আজকে কয়েকলাম বোঝা যায় আর মনে হয় প্রসন্নহুর মানুষ নাই, নামটা তো প্রসন্নহুর। মানুষ এখন যত দিন যায় তত মানুষ দিনের দিকেও আসে, গুনার দিকেও আসে। আরেকটা বর্তমান দেখবেন, আপনাদের সাইডে আছে কেন জানি না, বর্তমান সমাজটাকে সবার তফসিলটাকে পিছিয়ে নিতেছে মিনি ফুটবল টুর্নামেন্ট। মিনি ফুটবল টুর্নামেন্ট, হাজার হাজার এক হিট হইলে বড়, হিট হইলে বড় বার্তা করে, এটা ছোট একটা বার দিয়ে কয়েকটা ছোট ছোট শর্তে খেললে সারা রাত কাটায়। এই হম যুবক আছে কি? যুবক একবার চিন্তা করো, এই খেলার নামে ইসলাম থেকে মানুষকে দূরে সরে রাখতে, এটা একটা ইহুদি একটা ষড়যন্ত্র। আমরা হেলায় হেলায় হেলায়, আমি প্রায় জায়গায় কতটা আগে ছিল না এই খেলা, আগে ছিল না। গত কয়েকটা বছর ধইরা মিনি টুর্নামেন্ট ফুটবল নামে এই টুর্নামেন্ট দিয়া সমাজটাকে, যুবকদেরকে ওই দিকে দাবিত কইরা ইসলাম থেকে দূরে রাখতে। অনেকে মনে হয় রাগও করতে পারে, রাগ করলে আমার কিছু করার নাই, ওখানে আগামীতে দাওয়াত দিতে। এবারে আর মতন ছিল না, তাহলে জাকারিয়া ভাই মহব্বত
সমাজ আছে এরকম। এবার আব্দুল্লাহ ইবনে তামির কেন হলো, গ্রেফতার করা হলো। আব্দুল্লাহ ইবনে তামিরকে চাপ দিলেন, এই আব্দুল্লাহ ইবনে তামির তুমি কোথা থেকে শিখলে? আব্দুল্লাহ ইবনে তামির কয় আমি ওই দরবেশের কাছ থেকে শিখছি। দরবেশকে বন্দী করা হলো কয়জন? তিনজন। এখন বাদশার যন্ত্রণা শুরু হয়ে গেছে। কি একটা একটা কইরা বলতেছে তোমরা সারবাদর মতো না, তুমি এমনটা কেন শিক্ষা দিলা যে শিক্ষার কারণে আমি আমার আব্দুল্লাহ ইবনে তামিরকে হারাইলাম। ও দরবেশ, তুমি সর্বপ্রথম তুমি আগে ত্যাগ করো ধর্ম। দরবেশ বলেন জীবন চলে যায়, চলে যাও। এরপর ইসলাম ধর্ম গ্রহণ করেছি, এরপর একটা সেকেন্ডের জন্য ইসলাম থেকে আমি বের হব না। দরবেশকে মেরে ফেলা, দরবেশকে মারছে। মন্ত্রীকে বলল, তুমি ইসলাম ধর্ম গ্রহণ করেছ, আমার খাইলা আমার ফললা আমার তাকলা, এখন তুমি গেল আব্দুল্লাহ ইবনে তামিরের ধর্মে। মন্ত্রী মহোদয়, যদি তুমি আব্দুল্লাহ ইবনে তামিরের ধর্ম না ছাড়ো, তোমাকে ফাঁসির কাছে ফাঁসি দেওয়া হলো। তখন ওই মন্ত্রী ডাকতে বলে, ও বাদশাহ জল্লাদ, তুমি যদি আমাকে মেরে ফেলো, একটা সেকেন্ডের জন্য আমি ইসলাম থেকে বের হব না, একটা সেকেন্ডের জন্য আমি ইসলাম থেকে বের হব না। এবার দেখা যায় মন্ত্রীটাকে মেরে ফেলা হলো, বাকি রইল কে? আরো জোরে হলকে বাকি রইলেন আব্দুল্লাহ ইবনে তামির রাহমাতুল্লাহ আলাইহি। আব্দুল্লাহ ইবনে তামির তখন যুবক ছিলেন। আব্দুল্লাহ ইবনে তামির তখন হলো, আব্দুল্লাহ ইবনে তামির, তুমি যদি আমার কথা না মানো, আমাকে যদি তুমি প্রভু না মানো, তোমাকে ফাঁসির কাছে ফাঁসি দেওয়া হবে, তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। তখন বাদশার মনে মনে কথা হইল গিয়া, যদি আব্দুল্লাহ ইবনে তামির রামাইরা লাইতে হলো সবচেয়ে। বাদশার মনে মনে আব্দুল্লাহ ইবনে তামির যদি মারা যায় সব শেষ। একটা কথা কই, দেখবেন সমাজের মধ্যে যখন গুষ্টি গুষ্টি মাইল লাগে বা কোন মায়ের কার্য যখন লাগে, তখন দেখবেন হয় ওই ইটার মার দিলে সব শেষ হয়নি। একজন ইটার দেখে বা নেতা দেখে, দেখবেন কেমন রাগ আসছিল, ওই কলমুদ্দির মারিলে সব। আপনাদের কাছে জানতে চাই, কলমুদ্দিরে মারিলে সব শেষ হয় না বাড়ে? আরো জোরে হন পারে নাকি? কলমুদ্দিরে সাইকেল মাইরা সব শেষ হইব, কিন্তু কলমুদ্দিরে মাইরা দেখা যায় গরম ভাত খাওয়ার ক্ষমতা। কথা কোন ঠিক কিনা? কলমুদ্দিরে মারার পরে এমন অবস্থা হয়েছে, বাচ্চারি কইছে উন্দুরে মারছে না। কথা বলেন, উন্দুরে মারা বললো ভাই হুলি খাইছে, পিলা মারা বললে তো উপায় নেই। এবার বলুন, কলমুদ্রে মাইরা সব শেষ হয়েছে না বাড়ছে? এখন দেখা যায় আগে তো এক অবস্থা আছিল, মারামারি হয়েছে, গালাগালি হয়েছে। এখন কলমুদ্রে মারার পরে 14 গোষ্ঠী আসামি, বাড়িতে শান্তি মতো খাইতে পারে না, বউ হুলাহুরি দ্বারা থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? বাদশার মনে মনে আব্দুল্লাহ ইবনে তামির মারিলেই সব শেষ, কারণ হার তার জন্তু ওইটা। দেখবেন কিছু মানুষ আছে সমাজের মধ্যে, কিছু মানুষ আছে জীবিত থাকতো জ্বালায় মইর। কথা বলেন, বাদশার অবস্থা ছিল হে জীবিত থাকতো জ্বালাইছে, জীবিত এবং জ্বালানি জ্বালাইছে, তার সামনে ইসলামের দাওয়াত কেউ দিতে পারছে? এই জন্য কয়, দেখুন সমাজে কয় না, ওইটা জীবিত থাকতো জ্বালাইছিল, কথা কয় না হুজুর, মইরা আবার জ্বালা খেন না, মরি গেছে দিকে জ্বালা খেন না। একটা এক্সাম্পল দিই বুঝার লাগে। এক এরিয়াতে একটা বাদশা, এক এরিয়াতে একটা বাদশা, বাদশায় মনে হলেন আপনাদের প্রসন্ন হুরে মানুষের জ্বালাইতে 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 একবারে অতিষ্ঠ করে। এখন অতিষ্ঠ যখন করে নিয়েছে, বাদশার মনে মনে চিন্তা করলো না, কিছুদিন পরে তো মুরব্বী হয়েছে, মরি তার একটু ফেস লাগাই যাইবার দরকার। আমি মরে গেলি তুই তার ফেসের উপরে রাখবো, একটু লাগাই লাগাইছে কি তা? হ্যাঁ, প্রসন্ন করে মানুষকে দোলা করছে, সকলের দোলা করে। এখন আমি তো তোমরা খুব কষ্ট দিছি, খুব যন্ত্রণা দিছি, খুব আঘাতবাদ দিছি। এখন চিন্তা করে দেখলাম এত কষ্ট তোমরা দেখলাম, আমার শাস্তিটা আমি নিজেই দেওয়ার দরকার। অতদিন অনেক মানুষের বিচার করছি, অবশ্য মহোদয় কি আপনি বিচার করেছেন? আমার বিচার হইল আমি মরে যাওয়ার পরে, আমার লাশটার কি করতে, আমার লাশটার একটা বাঁশ পিছনে রাস্তা ঢুকাইয়া আর গলার গলার রশি দিয়া ওই তাসবিরের চৌমুনি
রাস্তার মধ্যে লটকায় রাখবে, এইটুল আমার শাস্তি। এটুল আমার কিছু লোকে মনে মনে হয় না, ঠিক আছে কিছু লোক মনে মনে হয় জ্বালাইছি বেড়া রাত্রিরা বেড়াইতে দেয়া গেছে, আর কিছু লোক মনে মনে হয় সব এরপর তো বাদশার শাস্তি দেওয়া যাইতো। যাই হোক ওসিহত করে গেছে, কিছুদিন ধরে বেটা মারা গেছে। মারা যাওয়ার পরে ওসিহত অনুযায়ী বাস একটা পিছনের রাস্তা ঢুকাইয়া ওই তাজপুরের চৌরাস্তার মাঝখানে দিয়া ওই যে একটু লেগে আপনার গলা বাজারে দেয় একটা সিলেট যায়, একটা আবার ঢাকা যায়, আর একটা রাস্তা আছে কিনে চৌমাস তো আর তিনমুড়ি রাস্তা একটা গাছের মধ্যে ফাঁসি দিয়া লটকে রাখছে। এবার মনে মনে তো কিছু মানুষ খুশি আর কিছু মানুষ হয়তো ওইছে। এমত অবস্থায় ওই রাস্তা দিয়ে সেনাবাহিনী গাড়ি তামা কিতারে এখানে মধ্যে একটা লোক দেখা যায় ফাঁসি দেওয়া মারি গেছে, ঘটনা রাখতে গাড়ি তামায় গিয়ে দেখে সব আমাদের বাদশা মহোদয়ের দিকে না ফাঁসি দেওয়া মারি গেছে। ভালো করে আমাদের বাদশা মহোদয়ের কেনা ফাঁসি দিয়া মাইরা গেছে। এই খবর লাগাও, কে মারলো? আরে বাপ রে বাপ, মারছে দেখা যায় বাসও ঢুকেছে, জঘন্যতম ঘটনা, এমন বড় ঘটনা যে আমাদের বাদশাকে এত বড় শাস্তি দিল, তার শাস্তি মারাত্মক হবে। এখন খবর লাগাও কে করছে কামটা। এখন তুতায় আবার করছে কি নামটা কি, প্রচন্ডপুর গ্রামবাসী সকলে মিলে কামটা করছে। এবার প্রচন্ডপুরের এত বড় সাহস, এখন কি করতে হইব, ও প্রচন্ডপুরের মানুষগুলাকে মামলা দিয়ে সকলে এখন আসামির কাঠ করে দরকার। এখন কিছু মানুষ দেখলাই নি কারণ একটা জীবিত তাক্ত জ্বালাইছে ওই রোগী দেখা যায় আমরা তেল খাটাইছে। আসেনি সমাজের মধ্যে, কেমনে সমাজের মধ্যে আছে, হে মরি যাই রোগী যাওয়ার আগে 10 শতক জায়গা আরেক কাগজে এমন ফেসাইয়া ঢুকায় দেওয়া গেছে, এটা মরার হলে দেখা যায় এটা হেস বাংলা বড় যায়। এই কাজটা কেটে বললো রে কলমুখী মরার আগে এটার নামে তুলে দেবে। আসেনি সমাজে আরেক বেড়ার জায়গা তার নামে তুললে এমন কিরিঙ্গে লাগাইছে, পরে দেখা যায় গোষ্ঠীর দ্বন্দ্ব, গোষ্ঠীর কার্য আসেনি সমাজের মধ্যে। এখন বাদশা এরকম চেষ্টা করলে কি মহিলা যত জ্বালাই থাকবে জীবিত থাকতো যতটুকু জ্বালাই নাই, মরার হলে চিন্তা মরার হলে করবো। এবার আব্দুল্লাহ ইবনে তামির কয়, আব্দুল্লাহ ইবনে তামির তুমি ইসলাম ধর্ম গ্রহণ করছো সেটা তো। আব্দুল্লাহ ইবনে তামির কয় জীবন চলে যায় এরপর একটা সেকেন্ডের জন্য ইসলাম ছাড়তে রাজি। এবার বাদশার মনে মনে এরা মানিল সব শেষ। এখন কেমনে মারতা হয়, সেনাবাহিনীকে অর্ডার দিল, তাকে নিয়ে বিশাল একটা উঁচু পাহাড় থেকে আব্দুল্লাহ ইবনে তামিরের নিচে। এবার বলুন 10 তলা উপর থেকে কেউ মাটি দিলে আস্থা থাকবো তো না শেষ। এবার আব্দুল্লাহ ইবনে তামিরকে নিয়ে গেছে ওই উঁচু পাহাড়ের কোথায়। এবার আব্দুল্লাহ ইবনে তামির আল্লাহর কাছে ডাক দিল, প্রভু আমার মাধ্যমে দিনের দাওয়াত দেওয়া বাকি আছে, দিনের দাওয়াত দেওয়ার শেষ নাই। তুমি হেফাজত করার মালিক একমাত্র তুমি। তুমি যদি হেফাজত না করো কেউ আমাকে হেফাজত করতে পারবে না। আল্লাহ তুমি আমাকে হেফাজত করো। আমার মহান আল্লাহ রব্বুল আলামিন পাহাড় অর্ডার দিলেন, এ পাহাড় উপর তার নিচে দিয়ে দাও, নিচটার উপর দিয়ে দাও। আমার মহান আল্লাহ পাহাড় নদীদের দিকে দেওয়া হয়েছে, পাহাড় উপর দিক নিচের দিকে গেছে, আর নিচের দিক উপর দিক দিয়া সমস্ত মানুষগুলোকে সাজা দিয়া আমার মহান আল্লাহ আব্দুল্লাহ ইবনে তামিরকে বাদশাহ দরবার আবার পাঠাইয়া বাদশাহ দরবার আব্দুল্লাহ ইবনে তামিরকে আসসালামু আলাইকুম। কি রে কি বলে তুই কি কইলে, তুই মরস নাই? না মরি নাই। আমার বাহিনী কই? আপনার বাহিনী, আপনার বাহিনী, আপনার বাহিনী মাটির করে সহ দিয়েছে। এর পরামর্শ কয় এর মাইল এবার আব্দুল্লাহ ইবনে তামিরকে নৌবাহিনী দিয়া বিশাল এক সাগরের মধ্যে ছেড়ে নিয়ে তাকে পানির মধ্যে ছেড়ে দাও, যাতে করে ওই আব্দুল্লাহ ইবনে তামির পানির থেকে আবার যাতে করে না আসতে পারে, পানির মধ্যে যাতে হাবুডুবু করে মারা যায়। এবার আব্দুল্লাহ ইবনে তামিরকে সাগরের মধ্যে ছেড়ে নিয়ে যাওয়া হলো, সাগরের মধ্যে ছেড়ে নিয়ে যাওয়া হলো। এবার ওই আব্দুল্লাহ ইবনে তামির আমার আল্লাহকে ডাকতে বলেন, প্রভু এখনো আমার মাধ্যমে দিনের দাওয়াত দেওয়া শেষ হয় নাই,
রব্বুল আলামিন তুমি একমাত্র আমাকে হেফাজত করার বলেন। আল্লাহর কাছে যখন আব্দুল্লাহ ইবনে তামির যখন ফরিয়াদ করে, এমনি আমার মহান আল্লাহ রব্বুল আলামিন পানিকে সাগরকে অর্ডার দিলেন, এ সাগর তোমার উৎপাদন তুমি শুরু হয়ে দাও, উৎপাদন শুরু হয়ে দাও। এই জন্য মাঝে মধ্যে দেখবেন বড় বড় সাগরের মধ্যে দেখা যায় এই পানির উৎপাদনের মাধ্যমে পানির দেখা যায় এমন ভাবে মহান আল্লাহ বেগ বাড়ায় দেয়, তারপরে এই পানির দেওয়ার মাধ্যমে বিশাল বিশাল জাহাজ পানি চলে যায়, যায় কি যায় না। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই সাগরকে যখন ওয়াটার দিলেন, সাগরের মধ্যে দেখা যায় ভূমিকম্প শুরু হয়ে গেল, সাগরের মধ্যে দেখা যায় পানিগুলো উৎপন্ন শুরু হয়ে গেল। এমনি আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো নৌবাহিনী যে বাহিনীগুলো দিয়েছিল সাগরের কবলে পড়ল, প্রত্যেকটা নৌবাহিনী মারা যায়। আমার মহান আল্লাহ পানিকে অর্ডার দিলেন, এ পানি আমার আব্দুল্লাহ ইবনে তামিরের জন্য রাস্তা হয়ে দাও। আব্দুল্লাহ ইবনে তামির আবার বাদশার দরবারে যাবে, আসসালামু আলাইকুম। বাদশা ভাই কিরে তুই এরকম থেকে তুই মরস নাই না, আমার বাহিনী কই? আপনার বাহিনী হারের তলে। তোমাকে যে দিকে তাই তুমি মরবা। আব্দুল্লাহ ইবনে তামিরের মনে মনে না, তুমি আমারে মারতে পারবে না যতক্ষণ আমার আল্লাহর হুকুম না হবে। কথা বলুন ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে তামির তোমাকে কেমনে মারবো একটা পদ্ধতি দাও। আব্দুল্লাহ ইবনে তামির বলে, আমার পদ্ধতিতে যদি তুমি মারো তাহলে তুমি আমার মারতে পারবে। বাদশার মনে মনে এর বড় তোরে মারি নিতাম, তোর পদ্ধতিটা কি? হ্যাঁ বাদশা মহোদয়, আমাকে যদি আপনি মারতে চান তাহলে আপনি আগামী কালকে বিশাল একটা জায়গার মধ্যে এরিয়ার মধ্যে আপনাদের এরিয়ার সমস্ত মানুষগুলোকে খবর দিবেন, সমস্ত মানুষের সামনে আমাকে যখন আপনি ফাঁসি দিবেন, তীর দিয়ে যখন আপনি আমাকে মারবেন, মারার আগে আপনি শুধু এতটুকু বলবেন, বিসমি রব্বি হাদাল গোলাম। এই কথাটা শুধু বলবেন। ওই গোলামের রবের নামে তীরটা মারতেছি, রবের নামের ওই গোলামের রবের নামে আমি তীরটা মারবো, এতটুকু শুধু বলবেন, আর কিচ্ছু বলা লাগবে না, কিচ্ছু বলা লাগবে না। বাদশার মনে বলে সামান্য একটা কথা, এর বড় তার মাইরা লাই, এর বড় মাইরা লাই। আপনার কথা অনুযায়ী আগামীকালকে সমস্ত মানুষগুলো দিয়ে পরিণত কইরা, হাজার 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 মানুষগুলো দিয়ে পরিণত কইরা আব্দুল্লাহ ইবনে তামির ওই জায়গার মধ্যে মারার জন্য নিয়ে যাওয়া হলো। আব্দুল্লাহ ইবনে তামির ওই জায়গায় যায়। আব্দুল্লাহ ইবনে তামির জায়গায় যাওয়ার পরে এবার দেখা যায় আব্দুল্লাহ ইবনে তামিরকে বেঁধে ফেলা হবে। আব্দুল্লাহ ইবনে তামিরকে মারার জন্য হাজার হাজার মানুষ আছে, চতুর্দিক দিয়ে ঘেরাও করে বসা। আব্দুল্লাহ ইবনে তামির মধ্যস্থ তাকে তীর মারা হবে, তীর মারা হবে। আব্দুল্লাহ ইবনে তামির যে কথাটা বলেছিলেন, হ্যাঁ বাদশা মহোদয়, ওই গোলামের রবের নামে আপনি তীরটা মারবেন, আর কিছু বলা লাগবে না। এবার আব্দুল্লাহ ইবনে তামির ওই কথা বইলা যখন তিনি সামনে থেকে যায়, আর যে চললেন আব্দুল্লাহ ইবনে তামিরকে মারার জন্য হাতের মধ্যে তীরটা নিল, তীরটা মারার আগে ওই চল্লা দেখা যায় বলতেছে, বিসমি রব্বি হাদাল গোলাম। ওই কথাটা যখন বললো, ওই কথাটা বইলা যখন আব্দুল্লাহ ইবনে তামিরকে লক্ষ্য করে যখন তীরটা মারলো, তীরটা মারতে দেরি হয়েছে। আব্দুল্লাহ ইবনে তামির শাহাদাত বরণ করতে একটা সেকেন্ড হয় নাই। এবার আব্দুল্লাহ ইবনে তামির যখন শাহাদাত বরণ করেছে তখন বাদশা মনে মনে খুশি। আমার মনে হয় দেখা যাচ্ছে আমার আপদ বিদায় হয়েছে, আপদ বিদায় হয়েছে। কিন্তু ওই জায়গার মধ্যে হাজার হাজার মানুষগুলো ছিল, হাজার হাজার মানুষগুলো ছিল। তারা লক্ষ্য করে দেখে কিনে কিনে ব্যাপারটা কি। আব্দুল্লাহ ইবনে তামিরকে পাহাড়ে উঠাইল, আব্দুল্লাহ ইবনে তামিরকে মারতে পারে নাই, পানির মধ্যে নিল, আব্দুল্লাহ ইবনে তামিরকে মারতে পারে নাই। কিন্তু আব্দুল্লাহ ইবনে তামির একটা কথা বলল, বিসমি রব্বি হাদাল গোলাম। এই কথাটা বললো, এই কথাটা বলার সাথে সাথে ওই গোলামের রবের নামে তীরটা মারলো। ওই গোলামের রবকে এখন বুঝতে পেরেছি আমাদের রব আমাদের প্রভু বাদশা ইউসুফ জন্য হতে পারে না। আমাদের রব বলেন ওই আব্দুল্লাহ ইবনে তামির, যার হাতে কালিমা পড়ে মুসলমান হয়েছে। ওই আব্দুল্লাহ ইবনে তামির রব তিনি আমাদের রব। এবং বাকি হাজার হাজার যত মানুষগুলো ছিল সকলে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। এবার
বলুন আব্দুল্লাহ ইবনে তামির দেখেন চিন্তা করে কি চিন্তা করছে যুবক আব্দুল্লাহ ইবনে তামির কি চিন্তা করলো আব্দুল্লাহ ইবনে তামির মাথার মধ্যে ঢুকাইছে আমি এক আব্দুল্লাহ ইবনে তামির বিদায় যদিও হয়ে যায় আর আমার আব্দুল্লাহ ইবনে তামির বিনিময়ে যদি হাজার হাজার আব্দুল্লাহ ইবনে তামির দুনিয়ার জন্য জিন্দা থাকে এটাই আমার সত্য কথা এটাই আমার সত্য কথা আব্দুল্লাহ ইবনে তামির একটা মাত্র জবাব তার ভিতরেই ছিল ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ জীবন নিয়ে আব্দুল্লাহ ইবনে তামির প্রমাণ করেছেন রব আমাদের হুজুর এখন রব আমাদের বাদশা চাইছিল এক আব্দুল্লাহকে মাইরা ইসলাম শেষ করত কিন্তু আল্লাহ ওই আব্দুল্লাহর বিনিময়ে পৃথিবীর জমিনে হাজার হাজার আব্দুল্লাহ জন্ম দিয়েছেন কথা বলেন ঠিক কিনা এবার বলুন আব্দুল্লাহ ইবনে তামির বিদায় নিছে ইসলাম শেষ হইছে না আরো জিন্দা হইছে এক আব্দুল্লাহ বিদায় নিছে কয় আব্দুল্লাহ জীবিত হইছে হাজার হাজার আব্দুল্লাহ জীবিত হইছে এক আব্দুল্লাহ মাত্র গেছে দুনিয়ার জমিন থেকে তাহলে এক আব্দুল্লাহর বিনিময়ে দুনিয়ার জমিনে হাজার হাজার আব্দুল্লাহ জীবিত হইছে ও দুনিয়ার জমিনে মানুষ তাহলে ওই যুবকের মতন যদি তুমি থাকতে পারো আল্লাহ সেই কথাই বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ ওই যুবকের মতন যদি তুমি ইস্তেকামাত থাকতে পারো অটল থাকতে পারো মাতমুত থাকতে পারো আমার মহান আল্লাহ মৃত্যুর সময় তোমাকে সাহায্য করবে এরপরে কি কয় সাহায্য করার পর কি হইব মৃত্যু পরে কি হইব আল্লাহ কয় অগলে বিচি আপনি এদেরকে যেই জান্নাতের ওয়াদা দিবেন ওই জান্নাতের সুসংবাদ দাও সুবহানাল্লাহ আল্লাহ আমাদের কিসের ওয়াদা দিয়েছে জান্নাতের কিসের জান্নাতের সুসংবাদ আমাদের নবী আমাদেরকে শুনাইছেন এখন ওই জান্নাতে যাইতে গেলে যুবকদের ভূমিকা থাকার দরকার আছে কিনা এবার যুবক যারা আছে বলুন নামাজ কইরা না না রোজা রাইকা না না রাইকা হ্যাঁ পর্দার দরকার নেই সুদ খাইয়া না না খাইয়া ঘুষ একবারও খায় না হ্যাঁ ঘুষ নাই বলুন যে ব্যক্তি ঘুষ খায় যে ব্যক্তি সুদ খায় যে ব্যক্তি নামাজ পড়ে না যে ব্যক্তি রোজা রাখে না একে স্বীকার করছে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ মুখ দিয়ে কইছে অন্তর দিয়ে মুখ দিয়ে এটা হলে দেখাই দেখেন খালিস নিয়ত করে নাই আল্লাহ বলেন যতটা মানুষ দ্বীনকে জিন্দা করার জন্য দ্বীনটাকে মজবুত করার জন্য তার ভিতরে ঢুকাইবে বিশ্বাস করেন ওই মানুষ কোনদিন গুনার দিকে ধাবিত হবে না আজকে সমাজের যুবক গান বাজনার মধ্যে জড়িত সমাজের যুবক গুনার দিকে ধাবিত ইসলামের দিকে না জিগাও যদি একটা সূরা কইতে পারে সূরাও কইতে পারে কিন্তু গান যদি জিগাও কই হুজুর বাংলা কইতাম না ইংরেজি কইতাম না উর্দু কইতাম গান একটা না হুজুর কয়টা কইতাম কইতেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে 20টা হরি কয়টা হরি জিগাও যদি ভাই তুই সূরাতুল ফাতিহাটা কত দিই সূরাতুল ফাতিহার কথা বলে দাঁত 32টা ভাঙি যায় কথা কয় ঠিক শুরুতে ভুল করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ভালো করে বুঝেন আসেনি কথা আসেনি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন আসেনি এবার আপনাদের কাছে জানতেছে আপনারই ফতোয়া দেন উলামায়ে কেরাম আছেন নামাজ হইছে না শুরুতে আরেকটা বল আল্লাহু আকবার আসেনি আল্লাহু আকবার আল্লাহ সবচেয়ে বড় আল্লাহু আকবার দূর সবচেয়ে বড় নামাজে অশুদ্ধ দিয়ে শুরু করলো আসেন শুরুতে বল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হে বললো আলহামদুলিল্লাহ না হে বললো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ছোট হার জায়গা বড় হার আইনের জায়গা হামজা লেহনে জলি নামাজ বাতিল সমাজ আছে কিন্তু মাত পথে বড় মসজিদে গিয়ে বড় বড় মাত মসজিদে ইমাম সাহেব কই গেল ইমাম সাহেবকে এমন প্রশ্ন করব হুজুর নবীজি মাটির তৈরি না নূরের তৈরি নবীজি জান্নাত আগে যাইব না আমরা আগে যাইব নবীজি বিয়া করছেন কয়টা বিয়া করছেন তো মেরাজ দেখে নবীজি জিব্রাইল আগে গেছি না জলি গেছি জিব্রাইল কে লেগে দিতে পারলো না কথা শুনছেন না আপনারা এরকম নাই কিন্তু ইকাত পায় না হুজুর নামাজের ওয়াজিব কয়টা নামাজ কি কারণে ভাঙে নামাজের মধ্যে দেখা যায় হে নামাজ ভাঙার কারণের মধ্যে একটা কারণ আছে যেই কারণটা ইচ্ছাকৃতভাবে দেখবেন নামাজের মধ্যে কিছু কয়নি ইচ্ছাকৃতভাবে যদি করে নামাজ বাতিল
নামাজ ইতা জিগায় ইতা জিগায় হুজুর আত্তাহিয়াতুটা দেখেন ইতা জিগায় কিন্তু যা আছে বক্ক সকরে জিগায় মজা আছে না শব্দ শব্দ এগুলো করবেন গান সম্পূর্ণরূপে আপনার জন্য হারাম আল্লাহ আপনাকে এত সুন্দর লেসান দিল এত সুন্দর জিহ্বা দিল এত সুন্দর চোখ দিল এত সুন্দর টুট দিল এই টুট দিয়া তুমি দেখা যায় গান করো এই জিহ্বা নাড়ায় নাড়ায় গান গাও এই তুমি চোখ দিয়ে তুমি কি করো তুমি দেখা যায় ছবি দেখো তুমি দেখা যায় দেহা নারী দেখো এরকম সমাজ আছে আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন চক্ষু দিয়েছে চোখকে দিয়েছে আরো জোরে হন আল্লাহ চোখটা কত সুন্দর করে দিয়েছে একবার চিন্তা করস না চোখটা দিছে শুধু সামনে চোখের উপর সুন্দর করে একটা শাটার কথা ভাই আল্লাহ ভাই তোর চৌকের উপর যদি একবার গভীর চিন্তা করি চৌকের উপর যদি শাটার না থাকতো তুমি যখন বালাগঞ্জ থেকে রওনা দিছো তাসুর যাইতা চৌকের উপর শাটার নাই তখন তুমি আটকাছেন না কেমনে এমনি আটকাছো আল্লাহ কই তুই যখন সিএনজি যাইতো তোর সমস্ত চোখ ওই রাস্তা দিয়ে যাইতো সমস্ত ধুলাবালি তোর চোখ পড়ে তোর চোখ বন্ধ হয়ে কথা কয় না আল্লাহ কই বন্ধ চোখ দিলাম চোখটাকে হেফাজতের জন্য শাটার দিলাম রাত্রেবেলা যখন আপনি ঘুমাই কথা কয় না শাটার নেই তো শাটার নাই উঙ্গুরু হতে বিলে লালা আছে সব ধুলাবালি কথা কয় ঠিক ঠিক এই বন্ধু চোখ দিলাম তুই চোখ দেখ কেমনে তুই না হরমানি দেখো কেমনে তুই বেহারাই দেখো কেমনে তুই অশ্লীল ছবি দেখো আল্লাহ বলে চোখটা দিলাম এরপরে আল্লাহ ডাক দেবে চোখ না থাকলে তুই অন্ধ তুই দেখায় দেখ দুনিয়ার কিছুই দেখা যায় না আমি এখন দেখি আপনার কই আছেন না কইতে পারতাম না ঠিক কিনা আল্লাহ বলে এই নিয়ামতটা আমি আল্লাহ দিলাম তুমি চোখ পেয়ে চোখ করে চোখ পেয়ে চোখ করে রাখো এরপর আল্লাহ টুটটা দে আমি আল্লাহ তোর সুন্দর করে তোকে আমি আল্লাহ কি দিলাম টুট দিলাম টুট দিলাম আল্লাহ টুট না দিলে পরে তোর শরীর সুন্দর থাকতো না টুট না দিলে পরে তোকে দেখতে বিশ্রী লাগতো তোর চেহারা বিকৃত লাগতো কথা বলেন ঠিক কিনা এখন টুট নয় কথা কয় না সুন্দর লাগে সুন্দর লাগে জামাই আমেরিকা হুইয়া দিবাই ফুইরে হইবা আব্বা রিস্কার টাইপের টেন দিলাও এর হইবের টেন দিও কেন আল্লাহ এই দেখতে কেমন মিস্ত্রি লাগে খারাপ লাগে কথা বলেন ঠিক কিনা এক আল্লাহ টুট যদি না দিতাম আব্বা ডাকতে পারতেন আব্বা ডাকতে পারতেন কথা বলেন ঠিক কিনা টুট নাই দেখা দেখি আওয়া আওয়া কথা কেন হাসার কথা না গভীর চিন্তা আওয়া আম্মা আম্মা আরে আল্লাহ টুট নাই ঠিক কিনা বুঝে না তখন টুটটা লাগাইলেই আব্বা হয় টুট লাগাইলেই আম্মা হয় কথা বলেন ঠিক কিনা ইয়ার পর তুমি মুখরামগিরি কেমনে করো ইয়ার পর কেমন আমি আল্লাহর সঙ্গে বিশ্বাসঘাতকতা করো আল্লাহ তোকে জিব্বা দিলা জিব্বা লড়াইলে কথা বলতে কথা বলার যোগ্যতা কে দিয়েছে আমাদের ক্ষমতা আছে আল্লাহ নিজে আর-রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান বর্ণনা শিক্ষা কে দিয়েছেন কথা বলার যোগ্যতা কে দিয়েছেন পৃথিবীর মানুষ কথা বলার মতো যোগ্যতা আমি আল্লাহ দিয়েছি তুই একবারের জন্য টাকা দে কথা বলার যোগ্যতা আমি আল্লাহ দিয়েছি টাকা দে হাতির খোঁজ চাইতে বড় হাতির জিব্বাটা তোর চাইতে বড় কিন্তু হাতির কথা বলতে পারো না জিরাত তোর চাইতে বড় জিরাত জিব্বাটা তোর চাইতে বড় কিন্তু জিরাত কথা বলতে পারো না গরুর দিকে তুই টাকা গরু কথা বলতে পারো না কিন্তু গরু মোটা সিরা তোর চাইতে বড় আমি আল্লাহ কন্যার দিকে টাকা আমি আল্লাহ পৃথিবীর চুলে বড় বড় হিংসে টাকা সৃষ্টি করেছি কিন্তু একটা কথা বলতে পারো না কেন কথা বলতে পারো না আল্লাহ মাহুল বায়ান আমি আল্লাহ তোকে পণ্যমা শিক্ষা দিয়েছি কথা বলার যোগ্যতা দিয়েছি পৃথিবীর মানুষ কথা বলার যোগ্যতা একমাত্র আমি আল্লাহ তোকে দিলাম পৃথিবীর চুলে
সঙ্গে আর কাউকে কথা বলার যোগ্যতা দেয় নাই। আল্লাহ রে, কেমনে তুই নাফরমানি করো, কেমনে আমি আল্লাহর সঙ্গে বিশ্বাসঘাতকতা করো। আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলেন, কাইফা, কেমনে তুমি আল্লাহর সঙ্গে আমি আল্লাহর সঙ্গে বিশ্বাসঘাতকতা করো, কেমনে আমি আল্লাহর সঙ্গে হারামগিরি করো, তোমার অস্তিত্ব ছিল না, নামগন্ধ বলতে কিছুই ছিল না, তুমি তোমরা বন্ধু বলতে কিছুই ছিল না, কেমনে তুমি আমি আল্লাহর সঙ্গে নাফরমানি করো, কেমনে বিশ্বাসঘাতকতা করো। আমি মহান আল্লাহ তোকে পৃথিবীর জন্য কথা বলার যোগ্যতা আমি আল্লাহ দিয়েছি। কথা বলার যোগ্যতা কে দিয়েছে? আরো জোরে বলেন, কেমনে তুমি আল্লাহর সঙ্গে নাফরমানি করো। মেহমান আইসুন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো বলুন তো দেখি, এই পৃথিবীর জমিনে আল্লাহর নাফরমানি করা যাবে? আরো জোরে কান। তাহলে যুবকদেরকে সর্বপ্রথম একটা কথা বলেছিলাম, সর্বশেষ একটা কথা আপনাদেরকে বলি। যুবকদের সম্মান দুনিয়ার দেশের নেতার কাছেও আছে, যুবকদের সম্মান পরিবারও আছে, যুবকের সম্মান শ্বশুর বাড়িও আছে। কিন্তু বৃদ্ধ হইলে ওই সম্মান পাবে না। আল্লাহ বলেন, যদি তুমি যুবক অবস্থায় সঠিকভাবে ইবাদত বندگی করতে পারো, মুরব্বি হওয়ার পরে যখন তুমি সঠিকভাবে ইবাদত করতে পারো না, নফল পড়তে পারো না, তাহাজ্জুদ করতে পারো না, আমার আল্লাহ ফেরেশতাকে ডাক দেয়, হে আমার ফেরেশতা, আমার বান্দা যুবক অবস্থায় যে ইবাদত বندگی করেছিল, এখন আমার বান্দার আমলনামায় যুবক অবস্থার ইবাদত জারি রেখে দাও। আমরা ইবাদত করবো তো ইনশাআল্লাহ। যুবকের মাধ্যমে সমাজ কি হয়? পরিবর্তন হয়। আবার যুবকের মাধ্যমে সমাজ খারাপের দিকে দেয়। তাহলে আমরা ভালোর দিকে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ যতটুকু আলোচনা করলাম, আল্লাহ পাক আমাকে এবং আপনাদেরকে সকলকে আমাকে আমল করার তৌফিক দান করুক, আপনাদেরকে আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।